আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো যে আমি আগের যে ভিডিওতে দেখিয়েছিলাম যে ব্যাটটি আমি খুলেছিলাম এবং নতুনভাবে ব্যাটটি তৈরি করব। তো এখানে দেখুন আমি ব্যাটরিটা তৈরি করেছি, জাস্ট কানেকশান করেছি, এখনও বাকি আছে বিএমএস কানেকশান। আপনাদের আমি দেখিয়ে দিই ব্যাটরিটা কীভাবে তৈরি করেছি। দেখুন এখানে কিন্তু পজিটিভ একটা ব্যাটারি 15 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের টোটাল এই ব্যাটারিটা 36 ভোল্ট 15 অ্যাম্পিয়ারের ব্যাটারি। আমি ব্যাটারিটা এইভাবে তৈরি করেছি। দেখুন এখানে আমাদের পজিটিভ এখান দিয়ে লাইনটা পাস করে এখান দিয়ে গিয়ে এখানে এসছে, এখান থেকে আবার নিচে গিয়েছে, নিচে গিয়ে ঠিক এটাতে এসছে, মানে এখানে এসছে, এখান থেকে আবার এটা দিয়ে এখানে গিয়েছে, এখান থেকে আবার গিয়ে ওই সাইডে গিয়েছে, মানে এখানে গিয়েছে, এখান থেকে আবার এটা এখান দিয়ে ঠিক নিচে দিয়ে এসে আবার এখান দিয়ে এসে এটা দিয়ে গিয়ে ঠিক এইভাবে হয়েছে। ব্যাটারি প্যাকের দুটো যে টার্মিনাল রয়েছে পজিটিভ এবং নেগেটিভ, এখানে যদি ভোল্টেজ চেক করি তাহলে কিন্তু 36 ভোল্ট দেখাবে। এখানে আপনারা যদি বিএমএস লাগিয়ে দেন তাহলে কিন্তু আমাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিট হয়ে যাবে। যেভাবে কানেকশান করেছি, এখানে যে কানেকশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ কানেকশান রয়েছে, আমি সাইডে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। তো আপনাদের আমি যেটা বলতে এখানে এসেছি, ব্যাটারি প্যাক আপনারা তৈরি করবেন কিভাবে। এখানে কিছু থিওরি আছে বা ল আছে, সেই লগুলোকে কিন্তু ফলো করতেই হবে। কারণ লিথিয়াম আয়রন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি প্যাক যদি আপনারা এই থিওরি ফলো না করেন তাহলে কিন্তু এটা একটা বড় ধরনের বিস্ফোরকে পরিণত হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট, যাদের কাছে ব্যালেন্সিং মেশিন নেই তারা অবশ্যই ব্যাটারি প্যাক তৈরি করার আগে এই যে ব্যাটারি, সেই ব্যাটারিকে কিন্তু ব্যালেন্সিং করে নেবেন। ব্যালেন্সিং করার নিয়ম আপনাদের আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ একদিকে এবং প্রত্যেকটা ব্যাটারির নেগেটিভ একদিকে, এইভাবে প্রত্যেকটা ব্যাটারির সাথে প্রত্যেকটা ব্যাটারির কানেকশান করি বাড়িতে 1 থেকে 2 দিন রেখে দিন। এর ফলে কি হবে, প্রত্যেকটা ব্যাটারির যে ভোল্টেজ একটা ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারির আদান প্রদান হবে এবং প্রত্যেকটা ব্যাটারির যে ভোল্টেজ লেভেল সেই লেভেলটা কিন্তু সমান হয়ে যাবে। এর ফলে ব্যাটারি প্যাক তৈরি করার পর আপনাকে আর ব্যালেন্সিং করতে হবে না। এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে বলা হয় ম্যানুয়াল ব্যালেন্সিং সিস্টেম। 2 নম্বর পয়েন্ট আপনাদের বলে দেই, ব্যাটারি প্যাক তৈরি করার সময় অবশ্যই ব্যাটারি সেল হোল্ডার ব্যবহার করবেন। এর ফলে একটি ব্যাটারির সাথে আর একটা ব্যাটারির যে সংযোগ তা কিন্তু অনেকটাই ডিস্টেন্স বজায় রাখে। এর ফলে ব্যাটারির যে হিটিং বা অন্য কোনো প্রবলেম তা কিন্তু অনেকটাই রক্ষা হয়। এর ফলে ব্যাটারি প্যাকটি দীর্ঘদিন ধরে ওয়ার্কিং করবে কোনো রকম প্রবলেম ছাড়া। অবশ্যই আমি আপনাদের বলবো এখানে ব্যাটারি যে সেল হোল্ডার ব্যবহার করবেন। 3 নম্বর পয়েন্ট, ব্যাটারিকে কানেকশান করার জন্য অবশ্যই স্পট ওয়েল্ডিং করবেন। যাদের কাছে স্পট ওয়েল্ডিং নেই তারা সোল্ডারিং করতে পারে, তবে সোল্ডারিং করলে কিন্তু ব্যাটারির অনেক ক্ষতি হয়। ব্যাটারির যে লাইফ সাইকেল বা লংজিভিটি অনেকটাই কমে যায়। অবশ্যই আমি আপনাদের বলবো এখানে স্পট ওয়েল্ডিং করার চেষ্টা করবেন। যারা বাড়িতে বানাতে চায় বা প্রজেক্টের জন্য ট্রাই করতে চায় তারা সোল্ডারিং করতে পারেন। সোল্ডারিংয়ে কিন্তু কাজ চলে যাবে। তখন আপনাদের আমি রিকমেন্ড করব 65 ওয়াটের সোল্ডারিং ব্যবহার করার জন্য। এর ফলে কী হবে, কুইক আপনাদের সোল্ডারিং ধরবে। এবং এখানে একটা সোল্ডারিং পেস্ট ব্যবহার করতে হবে, যে পেস্টটা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে পেস্ট তৈরি করে আপনারা এই পেস্টটা ব্যবহার করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট, অবশ্যই আপনাকে পারফেক্ট বিএমএস খোঁজ করতে হবে বা লাগাতে হবে। দেখুন ব্যাটারির সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ বিএমএস। বিএমএস যদি ভালো না হয় আপনার ব্যাটারি কিন্তু ঠিকঠাক করে আপনাকে সার্ভিস দেবে না। কারণ আপনি একই ম্যানুফ্যাকচারের দুটো ব্যাটারিকে নিয়ে এসে চার্জ করুন এবং ডিসচার্জ করুন, দেখবেন দুটো ব্যাটারি চার্জ করা এবং ডিসচার্জ করার যে ব্যালেন্সিং তা কিন্তু ভিন্ন। এর ফলে এই ব্যাটারির কিন্তু ব্যালেন্সিং অবশ্যই প্রয়োজন হয়। এটাই হচ্ছে সব থেকে লিথিয়াম আয়রন বা লিথিয়াম সেলের যে এটা প্রবলেম। তাই আপনাকে অবশ্যই ভালো মানের একটা বিএমএস লাগাতে হবে। এখানে আমি ডেইলি কোম্পানির বিএমএস লাগিয়েছি, যার কিন্তু হিট সেন্সার রয়েছে। এই হিট সেন্সার কিন্তু আপনি এই ব্যাটারিতে সংযোগ করলে তাহলে আপনার যে ব্যাটারির যে হিট তা কিন্তু বিএমএস বুঝতে পারে। এর ফলে আপনাকে ভালো একটা সার্ভিস প্রোভাইড করবে। তাই অবশ্যই আপনাকে একটু বেশি দাম দিয়ে হলেও ব্যাটারি প্যাকের মতো ভালো বিএমএস লাগানো, অর্থাৎ স্মার্ট বিএমএস লাগানো।
এই যে 3টে জিনিস, এই 3-4টে জিনিস যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ব্যাটারি প্যাক আপনার ওকে হয়ে যাবে। এরপর যে পয়েন্টটি বলবো তা হচ্ছে ভালো করে ব্যাটারিটাকে কভারিং করতে হবে, ওয়াটার প্রুফ কভারিং। এর ফলে ব্যাটারিতে জল ঢুকবে না, বা ওয়াটার না ঢুকলে তাহলে কিন্তু ব্যাটারিটির লংজিভি অনেক দিন যাবে। কারণ এই যে সেলটা ব্যবহার করা হয়েছে এখানে, যে মডেলটা 32-140, এই মডেলটা কিন্তু এর যে ব্যাটারির যে ক্ষমতা বা লাইফ সাইকেল তা কিন্তু আপনাকে কমসে কম 3 বছর অনায়াসেই দেবে। আপনার মাইলেজ আস্তে আস্তে করে কমতে থাকবে, কিন্তু আপনাকে সার্ভিস দিতে থাকবে। এটা কিন্তু একটা ভালো মানের ব্যাটারি বা ব্যাটারি প্যাক তৈরি হচ্ছে। আপনারা চাইলে বাড়িতে বসেই ট্রাই করতে পারেন। কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকু, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।